আজকে বলবো পোখরাজ এবং নীলা একসাথে ধারণ করা যায় কিনা। দেখুন, গ্রহদের মধ্যে দুটো আলাদা টিম রয়েছে। একটা টিমে রয়েছে রবি, চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং কেতু, এবং অন্য টিমে রয়েছে বাকি গ্রহগুলো, যে শুক্র, শনি, রাহু ও বুধ। এই দুটো টিমের মধ্যে একে অপরের মধ্যে শত্রুতা চলে, অর্থাৎ একটা টিমের সাথে আরেকটা টিমের সদস্যদের মধ্যে শত্রুতা চলে। শুধুমাত্র মিত্রতা দেখায় দুই জায়গায়, এক এই টিমের রবির সাথে ওই টিমের বুধ, আর এই টিমের বৃহস্পতির সাথে ওই টিমের শনি। এবারে ব্যাপার হলো, আপনার যে লগ্ন, লগ্ন অর্থাৎ আপনার দেহ, তো আপনার লগ্নের অধিপতি যে, সেই টিমে বাকি যারা আছে তাদের মধ্যে কেউ যদি দুর্বল হয় এবং শুভ হয় তার সাথে সাথে, তাহলে তার স্টোন সরাসরি দিয়ে তাকে পাওয়ার আপ করা যায়। কিন্তু অন্য টিমের কাউকে যদি আমাকে পাওয়ার দিতে হয়, তাহলে তার সাথে সাথে আপনার লগ্নের অধিপতিকেও পাওয়ার দিতে হবে, এটাই নিয়ম। কিন্তু পোকরাজ বৃহস্পতির স্টোন আর নীলা শনি স্টোন, এরা দুজন অন্য টিমের হলেও এর মনে করে না একে অপরকে, তাই পোখরাজ এবং নীলা একত্রে আপনি অবশ্যই ধারণ করতে পারেন। তবে মাথায় রাখবেন, বৃহস্পতি এবং শনি দুজনের কিন্তু শুভ থাকা অত্যন্ত আবশ্যক। কেউ যেন কোনোভাবেই পীড়িত না হয়, অর্থাৎ 6, 8, 12-তে যেন না বসে থাকে, বা তার অধিপতি না হয়, বা 6, 8, 12-র অধিপতিদের সাথে যেন না আবার বসে থাকে, বা কোনোভাবে 6, 8, 12-র সাথে যুক্তও হওয়া যাবে না, নক্ষত্র মাধ্যমেও যেন যুক্ত না হয়। এইগুলো মাথায় রেখে তবেই কিন্তু ধারণ করা উচিত। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।